চট্টগ্রাম নগরীর এসএস খালেদ সড়ক এলাকাত ফারহাডিরে নকশা বহির্ভূত নির্মাণাধীন 14 তলার বহুতল ভবনত উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এপ্রিলের 21 তারিখ সোমবার বেলা 11টার এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেয় সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এছাড়াও সিডিএর বোর্ড মেম্বার সহ সাংবাদিক নেতৃবৃন্দ অন্যান্য পরিবেশবাদী নেতৃবৃন্দ হলো এড়ে উপস্থিত আছেন। পরিবেশ কর্মীরা এসেছেন, ওনাকে যেভাবে সিআরবিকে আমরা রক্ষা করেছি আপনাদের সহযোগিতায়, বিশেষ করে মিডিয়ার ভূমিকা, এটা তো অনেক ভূমিকা ছিল। আপনারা এটা ফ্লাশ করার পরে আমরা হাইকোর্টে তারা এটা স্টে করেছে, আবার আমরা স্টে ভ্যাকেট করিয়েছি এবং গতকাল অ্যাপিলেট ডিভিশন এটাকে স্টে ভ্যাকেট করেছে এবং এই বিল্ডিং এখন আর বানানোর কোনো তাদের সুযোগ নেই এবং এটা ভেঙে সিডিএ চাইলে ভাঙার টাকাটাও তাদের থেকে আদায় করার আইনের মধ্যে রয়েছে, সিডিএর আইনের মধ্যে রয়েছে। ঢাকা থেকে এসে সমস্ত সংস্থাকে কনভিন্স করে আজকে এই 12 ঘন্টার মধ্যে শুরু করবে। এটা কিন্তু একটা সহজ আরও ওনাকে সামনে সহযোগিতা করবেন কর্মকর্তা কর্মচারীরা, বোর্ডের মেম্বাররা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সবাই সমস্ত এসএস খালেদ সড়কের 30 কাঠার জমিত স্থাপনা নির্মাণের ক্ষেত্রে 60% জায়গা হালেলা হেইরে ভবন নির্মাণের সত্ত্বে সিডিএ অনুমোদন দিয়েল। পাশাপাশি ফারর হন হতিনগরীরে স্থাপনা নির্মাণের সত্ত্বে এই অনুমোদন। তবে হন নিয়ম নীতি তোয়াক্কা নগরী টিনের বেষ্টনীতি লোকচক্ষুর আড়ালে ফারহাডিরে ভবন নির্মাণ করার মালিকল, যে কারণে ইতিমধ্যে ইয়েন ভাঙিবের কার্যক্রম শুরু হয়ে গিয়ে ওনারা যখন প্রথমে কাজ শুরু করার সময় কিন্তু সিডিএ যে শর্তে অনুমোদন দিয়েছিল, দ্যাট মিনস পাহাড় কাটা যাবে না, নিয়ম মেনে যতটুকু ছাড়ার কথা ছিল, একটা 10 তলার উপরে ভবন গেলেই কিন্তু 10 ফিট জায়গা ছাড়তে হয় ন্যূনতম। এবং যেটা পাহাড়ি এলাকায় যেহেতু পাহাড় সদৃশ একটা জায়গা ছিল, এখানে কিন্তু 40% জায়গা নিয়ে প্ল্যানটা অনুমোদন দেওয়া হয়েছিল। তো ব্যত্যয় থাকার কারণে আমরা তাদেরকে নোটিশ করি। প্রথমে নোটিশ করার পরে দেখা গেল যে ওনারা এটাকে ইনজাংশন নিয়ে আসে। কোর্টের ইনজাংশন থাকার কারণে পরবর্তীতে আমরা কোনো ধরনের আইনগত কার্যক্রম আগাতে পারিনি। তো গতকালই আমাদের এই যারা যে ইনজাংশনটা নিয়ে এসেছিল হাইকোর্ট থেকে, আমরা চেম্বার জজে গিয়ে আমাদের সিডিএর পক্ষ থেকে আমরা এটা ভ্যাকেট করি। তৎপ্রেক্ষিতে গতকাল বিকেলেই এই যখনই ভ্যাকেট হয় ইনজাংশনটা, তৎপ্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় নির্দেশ প্রদান করেন যে আজকেই যেন আমরা ইমিডিয়েট এই উচ্ছেদ কার্যক্রম অংশগ্রহণ করি। তৎপ্রেক্ষিতে আমাদের উচ্ছেদ কার্য জরিমানার আওতায় আসলে তাদেরকে পাওয়া যায়নি, যে কারণে তাদেরকে আমরা জরিমানার আওতায় আনতে পারছি না। যেহেতু আমাদের কাজটা অব্যাহত থাকবে, আমাদের নোটিশ অব্যাহত থাকবে, তারা যেন ফার্দার কাজ করতে গেলে যেন আমরা তাদেরকে নিয়মের মধ্যে কাজ করার জন্য আমরা যে নিয়ম আছে নিয়ম ফলো করে তারা যদি কাজ করতে যায় তাহলে আমরা তাদেরকে আইনগতভাবে প্রতিহত করার চেষ্টা করব। স্বপ্নের ফ্যামিলি অনার্স অ্যাসোসিয়েশন নামে উগ্র সমিতি এই ভবন নির্মাণ করার ম্যাজিস্ট্রেট জানাই প্রথমে ফারহাডি পরিবেশের ক্ষতি করাই সিডিএ হাজ বন্ধ করিবার নির্দেশ দিল, কিন্তু তারা নির্দেশ না মানি উচ্চ আদালতত আবেদন করিয়ে স্থগিতাদেশ লইয়ে গিয়ে, যা 20 এপ্রিল তার আবেদন খারিজ করে দিলে সোমবার 21 এপ্রিল উচ্ছেদ অভিযান শুরু হয়। ইফতেখার নতিশন, C+ টিভি, চট্টগ্রাম।